আগামী নির্বাচন আসলে আপনার দল অর্থাৎ বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হবে। আমরা ইতিমধ্যে একটি জরিপও দেখেছি যে বিএনপির জনপ্রিয়তা কমছে। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি বারবার তারা বলার চেষ্টা করছে যে বিএনপি নানানভাবে চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে, এই অভিযোগ দিচ্ছেন তারা। যদিও আমরা দেখছি যে সমানে এনসিপি এবং জামাত নেতাদের বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখছি, চাঁদাবাজির অভিযোগ দেখছি। এই বিষয়ে আসলে আপনার কি মত? আপনাদের জনপ্রিয়তা কমছে কিংবা ভোট কি কমছে, এই জন্য কি আপনারা তড়িঘড়ি করে নির্বাচন চান কিনা, এই অভিযোগ কিন্তু রয়েছে জামায়াত এবং এনসিপি। তড়িঘড়ি কাকে বলে? জামায়াত এবং এনসিপি তো আপনার এই জুলাই চেতনা বিক্রি করার কাজে ব্যস্ত। জামায়াত এবং এনসিপির দলের যে ব্রডনেস, তাদের যে শাখা পোশাকে সেই শাখা পোশাক অনুযায়ী তাদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেটা পার্সেন্টেজ করলে আমার তো মনে হয় দেখা যাবে যে 90% তারা চাঁদাবাজির দোষে দুষ্ট। আর বিএনপি যেই মাপের বড় রাজনৈতিক দল, সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গঞ্জে, সেখানে কিছু দুষ্ট লোক বিভিন্নভাবে বিএনপির নাম ব্যবহার করে এটা করতেই পারে, কিন্তু করার সাথে সাথে বিএনপির পক্ষ থেকে যে ধরনের অ্যাকশন নেওয়া হয়েছে, অন্তত 5,000-এর উপরে নেতাকর্মীর পদ স্থগিত বহিষ্কার করা হয়েছে, নজিরবিহীন। তো কিন্তু আপনি যেই দুটো দলের নাম বললেন, সে সমস্ত দলের লোকেরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সুকৌশলে দখল করে, ওটাও কিন্তু এক ধরনের চাঁদাবাজ লুটপাটের মধ্যে পড়ে। তো আমি তাদের সঙ্গে ঝগড়াঝাটিতে যেতে চাই না। বিএনপির যদি পপুলারিটি, জনপ্রিয়তা কমেই থাকে, সেটা তো নির্বাচনে প্রমাণ হবে। আর নির্বাচনে তাড়াহুড়া করছেন বলতে আপনি যে কথাটা বলছেন, সঙ্গে আমি একমত না। কারণ হচ্ছে বিএনপি তাড়াহুড়া করবে কেন? এই দেশ না, যে কোনো একটি দেশ সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে তো সেই দেশ দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যায়। গণতান্ত্রিক রাষ্ট্র আপনি বলতে গেলে তো নির্বাচনের কোনো বিকল্প নেই, অন্য কোনো পথ তো আপনি একটি সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র চিন্তাও করতে পারেন না। সো বরং একটি মহল চাচ্ছে যে তারা যে বিভিন্ন কায়দায় লুটতরাজ করছে, এই সরকারের মধ্যে থেকে, বাইরে থেকে, উপর থেকে, নিচে থেকে, সরকারের ওখান থেকে হালুয়া রুটি খাওয়ার চেষ্টা করছে, তারাই বরং এখন আপনি দেখবেন যে বিএনপিকে সুকৌশলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে, চাঁদাবাজি করছে। বিএনপির কেউ কোনো অবস্থায় অপরাধের সঙ্গে জড়িত না, আমি সেটা বলবো না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তো সেটা হয়েছে। তো সেটা তো জামাত ইসলামের ব্যাপারেও আছে, সেটা তো এনসিপির ব্যাপারেও আছে, অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারে আছে। কিন্তু একটা কথা আছে, দেখবেন সাদা কাপড়ে দাগ পড়া নাকি বেশি দেখা যায়। বড় দলের কোনো নেতা যদি কোনো কিছু করে, সেটা একটু বেশি প্রচার করার চেষ্টা করে, এটাও এত বড় বিষয় না। কিন্তু নির্বাচন তো সংবিধান অনুযায়ী তো নির্বাচনটা খুব দ্রুত হওয়া উচিত। আপনি যদি জনপ্রিয়তা কমে, অন্য কোনো রাজনৈতিক দলের জনপ্রিয়তা যদি বেড়ে থাকে, সেটা তো নির্বাচনেই দেখা যাবে। আর আপনি যদি সংস্কারের কথা বলেন, কি কি সংস্কার করবেন, সেই সমস্ত সংস্কার নিয়ে জনগণের সামনে হাজির হন, নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেই তো মানুষ আপনাকে বলবে যে হ্যাঁ, তোমার ইশতেহার পছন্দ হয়েছে, আমি তোমাকে ভোট দিলাম। আসেন, ভোটে আসেন, সমস্যা কি? বিএনপি তো কোনো অন্যায় দাবি করছে না, বরং তারা এমন ভাবে বলতে চায় ভোট চাওয়াটাই মনে হয় অন্যায়। এটা যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, যারা জনগণ তাদেরকে ভোট দেবে, জনগণের ভোট পাবে, এই আস্থা যাদের নাই, তাদের অপপ্রচার। হ্যাঁ, ধন্যবাদ আবুল নাসির মোহাম্মদ। আমরা